আমারে এই বস্তার বাদন খুইলা নদীর ওই পারে নিয়া উঠাইয়া দাঁড় করিয়ে দিছে। শুনেছি বাবা জঙ্গলেতে বলিতেন কথা গাছের সাথে। বাবা বলে গাছের সাথে কথা কইছে, এটা ওয়াজের মধ্যে কইতে। প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে আমাদের সুজন শাহ সুজন শাহকে নিয়ে চলে আসলাম। সুজন শাহ কেরাত শুনে আপনারা অবশ্যই অনেকে গর্বিত হয়ে গেছেন। তো আজকে আপনাদেরকে রেজবি বাবার কেরামতি নিয়ে আরো একটা ভিডিও আপনাদের সামনে সুজন শাহকে নিয়ে করেছিলাম। আমার যে কি পুরা কপাল, এই সুজন শাহর ভিডিও খালি আমার সামনে আসে, কি করা মানুষে মেনশন দিয়ে যে সুজন শাহরে নিয়ে বলেন। আরে বাইরে, এই সুজন শাহর ওয়াজটা আপনি শোনার পরে আজকের পর থেকে আপনার যদি কোনো কোষ্ঠকাঠিন্য কথা হয়ে থাকে, এক সপ্তাহ ধরে আপনার যদি কোনো পায়খানা না হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়ি আমরা সুজন শাহর মুখ থেকেই আমরা শুনতে পারি সুজন শাহ আবারও নতুন করে কি আজগবি ফতোয়া আজগবি ওয়াজ ডেলিভারি দিচ্ছে এই জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। চলুন লেটস গেট স্টার্ট। আশেপাশে এলাকার একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। ওয়াজ করে কে? রেজবি। যারা মাইরা গাঙে ফেলাইছে কোন এটা হইতে পারে না, সে তো মইরা যাওয়ার কথা। আগে জানা রাখি, রেজবি বাবারে ভৈরবের ব্রিজের নিচে তারে আচ্ছাতালে, আমার এলাকা আশেপাশে আচ্ছাতালে জনমের ধুলাই দিছিল আর কি। তো এই ভণ্ডামি ছড়াইতেছে, এরপরে তাকে উত্তর মাধ্যম দিয়া বস্তার ভিতর বইরা আমি শুনছি আর কি তারে মেঘনা নদীতে ফালাই দিছে। এখন রোজবি বাবার খাস মুরিদ হচ্ছে ওনারা আর কি, যার কারণে গান বাজনা বাদ্যযন্ত্র যা আছে সবকিছুকে হালাল করে জাতিকে গিলে দিচ্ছে, এবং জাতীয় কিছু আবাল মানুষ আছে সেগুলোকে গিলে মনে করছে যে সে জান্নাতে চলে গেছে। আসলে না, মায়েরা যখন ফালাই দিছে এরপরে সে কি করছে দেখেন কি বলে। মরে নাই কেন? যারা মারছিল তারা সহ এলাকার লোকজন গেছে, গিয়ে বলতেছে আপনাকে তো আমরা মাইরা গাঙের মধ্যে ফালাই দিছি মেঘনা নদীতে, আপনি কেন মরেন নাই? আপনি কেন মরেন নাই ব্যক্তিরে বলে দিচ্ছে যারা মারছে। বিষয় কাহিনীটা, মূল কাহিনীটা আপনাদেরকে জট করে 1 মিনিটে বলে দিই। সেটা হচ্ছে, সে ভণ্ডামি যখন ছড়াইয়া দিছে, তাকে যখন বোঝায় সমঝায় কোনো কাজ হচ্ছে না, তখন তাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে ভৈরবের মেঘনার নিচে ব্রিজের নিচে তারা ফালাইয়া দিছে। এরপরে ফালাইয়া দিছে, বিকাল বেলা সন্ধ্যার সময় গিয়া দেখে বলে ওয়াজ করে আরেকখানা। না ভাই, এটা কইতাছে, আমি কই নাই, আপনারা আমার লোক রাগারাগি করবেন না। তো তারা যায় জিজ্ঞাসা করছে, ভাই আপনি মরছেন না কেন? তো সেই বলছে আমি কেন মরছি না, এই কেরামতি এখন নতুন করে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছে আমাদের সুজন শাহ। প্রিয় দর্শক, এই সুজন শাহ কি বলতেছে আপনি শুনবেন। তো আগে হাতের মুঠ ছেড়ে দেন, চোখের পাতি বন্ধ করবেন না 1 মিনিটের জন্য। চলুন এখন 2024 সালে নতুন করে আরো একটা এরকম বড় সিজার সারা ডেলিভারি দিবে আমাদের সুজন শাহ। রেজবি বাবা কেন মরে নাই দেখুন। এবার রেজবি মৌলানা কি বলছিল, তোমরা আমাকে ফালাইবার পরে আমি দেখলাম আমার গাউসে পাক আমারে এই বস্তার বাদন খুইলা নদীর ওই পারে নিয়া উঠাইয়া দাঁড় করিয়ে দিছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মারা গেছে কত বছর, শত বছর আগে। চিনে নাই? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি মারা গেছে কত শত বছর আগে। উনি মারা যাওয়ার পরে উনি মরে নাই, এর কথা হচ্ছে উনিও মরে নাই, আব্দুল কাদের জিলানিও মরে নাই, উনিও জীবিত পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে, এবং রেজবি বাবা যেখানে মরে যায় সেখান থেকে তারা জীবিত কইরা এরপরে সাইরা দেয় ওয়াজ কর। হ্যাঁ প্রিয় দর্শক, এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আরো এক আজগবি বক্তার ভিডিও আপনাদেরকে অচিরে আমি ডেলিভারি করতে চাচ্ছি, ড্রপ করব। আপনারা সেই ভিডিওটা দেখবেন, পরবর্তীতে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, কমেন্ট সেকশনে শালীনভাবে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন। সুজন শাহকে কেউ গালি দিবেন না, কারণ সে আমার প্রাণের সুজন শাহ। দর্শক, এই মানে রেজবি বাবারে বান্দন খুইল্লা নিয়া মুরগার বাচ্চার মতো কইছে যা সাইরা দাও। ওই বাজার থেকে যখন মুরগি কিনে আনে, কয়েকদিন ফালা রাখার পরে এরপর বান্দরা খুইলা দিয়া করে যায় গুরগা। তো এরকম ভাবে রেজবি বাবারে আব্দুল কাদের জিলানী, তাহলে আমরা বলতে পারি আব্দুল কাদের জিলানী বাংলাদেশে আসছে, এমনকি আমাদের এলাকায় আসছে। ঠিক না বে? ঠিক। ওই যে সে বলছে রেজবি বাবা মরে না। যারা আঘাত করছিল তারা নাকি রেজবি মৌলার বায়াত হয়ে গেছে। চমৎকার, অসাধারণ। আমি অতি আবেগী হয়ে গেছি, আমি বাকরুদ্ধ হয়ে গেছি, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কি শুনতে পেলাম? প্রিয় দর্শক, রেজবি বাবার মুরিদ হয়ে গেছে সবাই। আহারে, এই আজগবি ভণ্ডামি কত আর করবি রে ভাই, এই ভণ্ডামি কত